আজ আমি চলে এসেছি খুব সহজে স্যান্ডউইচ বানানোর ভিডিও নিয়ে। স্যান্ডউইচ বানাতে যা যা লাগবে: ডিম সিদ্ধ, যা আমি গোল গোল করে কেটে রেখেছি, পেঁয়াজ, সেটাও গোল গোল করে কাটা, শসা, সেটাও গোল করে কাটা। আর এটা খেয়াল রাখতে হবে যেন শসা, পেঁয়াজ, ডিম সবই যতটা পারবে সরু করে কাটবে, ভীষণই পাতলা করে কাটতে হবে। ক্যাপসিকাম, সেটাও খুব সরু সরু করে কাটা, আর গাজরটাও কিন্তু সরু করে কাটা। এই গাজরটা আমার খুব মোটা কাটা হয়ে গেছে, এরম কাটা হলে হবে না, ঠিক এই রকম সরু সরু করে কাটতে হবে। আর এর সাথে আমাদের লাগবে গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার, আর মেয়ো। আমি এখানে বার্গার মেয়ো ইউজ করেছি, এটার টেস্ট আমার খুবই ভালো লাগে। তোমরা চাইলে এখানে যেটা হোয়াইট প্লেন মেয়ো সেটাও ইউজ করতে পারো। আর লাগছে বাটার, আর এই হলো আমার ব্রেড। তাহলে এবার শুরু করা যাক। প্রথমে ব্রেডগুলোতে বাটারটা খুব পাতলা লেয়ার করে হালকা করে লাগিয়ে নিতে হবে। বাটার যদি খুব জমাট বেঁধে থাকে তাহলে কিন্তু এইভাবে হালকা করে লাগানো যাবে না, তাই জন্য ফ্রিজের থেকে বাটার একটু আগে নামিয়ে রাখবে। ফ্রিজ থেকে বাটার একটু আগে বার করে রাখবে যাতে সেটা একটু গলে যায়, তাহলে সেটা স্প্রেড করতে ইজি হবে। নাহলে যদি কোনো জায়গায় ডেলা ডেলা শক্ত শক্ত জমাট বেঁধে থাকে তাহলে যখন আমরা এটাকে গ্রিল বা স্যান্ডউইচ মেকারে দেব তখন সেটা একটা জায়গাতে গলে গিয়ে সেই জায়গাটা বেশি নরম হয়ে থাকবে, সেটা কিন্তু টেস্ট অত ভালো হবে না। তাই পারফেক্টলি ঠিক যেমনভাবে আমি দেখাচ্ছি সেরকমভাবেই তোমরা স্যান্ডউইচটা বানানোর চেষ্টা করো। বানিয়ে দেখো, খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে। এরপরে শসাগুলো ঠিক এই রকমভাবে সাজিয়ে নিতে হবে। শসার পরে গাজর, তারপরে পেঁয়াজ, তারপরে ডিম, পরপর ঠিক এইভাবে তোমরা সাজিয়ে নিও। পেঁয়াজ এখানে আমি দুটো করে দিয়েছি কারণ আমার পেঁয়াজটা বেশ বড়। পেঁয়াজ যেমন খুব বেশি ভালো লাগে না তেমন কিন্তু খুব কমও ভালো লাগে না, সেই জন্য আমি এখানে বেশি পেঁয়াজ দিইনি, মাত্র দুটো দিয়েছি। ঠিক এরমভাবে সাজিয়ে নিও। তোমরা চাইলে এখানে ডিম আর পেঁয়াজের জায়গায় টমেটো ইউজ করতে পারো, তাহলে সেটা ভেজ স্যান্ডউইচ হবে। সেই ক্ষেত্রে শসা, গাজর, টমেটো এবং ক্যাপসিকাম, বাকি সব উপকরণ কিন্তু একই রকমভাবে দেবে। এরপরে স্যান্ডউইচের ডিমের ওপরে বিশেষ করে কুসুমটার ওপরে একটু করে নুন দিয়ে দিতে হবে। তার ওপরে গোলমরিচটা পেটের জন্য খুব ভালো, তাই জন্য আমি এটা ইউজ করি। আমাদের বাড়িতে লঙ্কাটা সবাই খায় না, তাই জন্য কাঁচা লঙ্কা আমি এখানে দিতে পারিনি, কারণ এটা আমার ননদের জন্য, সে লঙ্কার ঝাল একদমই খেতে পারে না। আর গোলমরিচ দিতেই হবে, সেটা কিন্তু স্বাদ ভীষণ বাড়ায় স্যান্ডউইচে। তাই গোলমরিচ এবং তারপর মেয়োনিজটা ঠিক এইভাবে দিয়ে দেবে। যারা হার্বস পছন্দ করো এখানে কিন্তু হার্বস দিতে পারো, সেটা কিন্তু খুবই স্বাদ বাড়ায়। তারপরে সেটা আমার গ্রিলার মেশিনে আমি দিয়ে দিলাম। যাদের স্যান্ডউইচ মেকার আছে তারা স্যান্ডউইচ মেকারের ভেতরে দিয়ে দেবে। এই গ্রিলার মেশিন একটা সমস্যা হচ্ছে, যদি খুব মোটা হয়ে যায় স্যান্ডউইচটা তাহলে সেটা চট করে বন্ধ হতে চায় না। অনেক কষ্টে আমাকে বন্ধ করতে হয়েছে, বন্ধ করেছি এবং এরপর আমার স্যান্ডউইচ রেডি। এই হলো আমার স্যান্ডউইচ। তোমরা ঠিক এই রকমভাবে স্যান্ডউইচটা বানাবে, বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো যাতে আরও কেউ এই স্যান্ডউইচটা বানিয়ে খেতে পারে, আর প্লিজ সাবস্ক্রাইব করো।